ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা পরিমিতি 25 নম্বর পর্বে এসে গোলক সংক্রান্ত যে অঙ্কগুলো করছিলাম তার দ্বিতীয় পর্বে সুবীর দাসের ম্যাথ বইয়ের পরবর্তী যে 20টি অঙ্ক আছে সেই 20টি অঙ্ক আমরা গতদিন পর্যন্ত সুবীর দাসের ম্যাথ বইয়ের কিছু অঙ্ক এবং গোলক সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনাদের দিয়েছিলাম। এই গোলক সংক্রান্ত প্রশ্ন যে সমস্ত পরীক্ষায় এসেছে অবশ্যই সেই আমরা যে অঙ্কগুলো করব তার পাশে লেখা আছে, অর্থাৎ এমন নয় যে আপনি শুধুমাত্র অন্য অঙ্ক করে আপনি চলে গেলেন এবং আপনার সাকসেস চলে আসলো, তা কিন্তু নয়। মনে রাখবেন, এটা কিন্তু কোনো ক্লাসের পরীক্ষা নয়, এটা একটা কম্পিটিটিভ এক্সাম। এই কম্পিটিটিভ এক্সামে আপনি কিন্তু কোনো রকম চালাকি বা ছলনা পাঁচিলে কিন্তু পাস করতে পারবেন না। কারণ একটাই, আমরা ক্লাসের পরীক্ষায় কি দেখেছি যে একটা ছোট্ট বই থেকে প্রশ্ন আসে, সেখান থেকে কিছু প্রশ্ন যদি পড়ে যায় বেশ ভালো নম্বর পেয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে ভালো নম্বর খারাপ নম্বর বলে কিছু হয়ই না। আপনি কখনো 100-র মধ্যে 90 পেয়েও চাকরি না পেতে পারেন, আবার 100-র মধ্যে 40 পেয়েও চাকরি পেতে পারেন। দিস ডিপেন্ডস অন কোশ্চেন পেপারের উপর সম্পূর্ণ নির্ভর করে। ঠিক আছে, তো চলুন আমরা শুরু করছি কথা না বেরিয়ে আজকের অঙ্ক। আজকের প্রথম অঙ্ক একটি ঘনক ও তার অন্তর্নিহিত বৃহত্তম বৃত্তের আয়তনের একক অনুপাত কি হবে। আয়তনের অনুপাত চাওয়া হয়েছে, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি তাহলে এর আয়তন হয় এ কিউব, অনুপাত তাহলে এই হচ্ছে আমাদের ঘনক। আমরা 2D আঁকলাম। এবার একটা সারফেস এঁকেছি আমরা। এবার এই যদি আমরা একটা তল আঁকি তাহলে মনে রাখতে হবে যে ঘনকের বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হলো এই গোলকের ব্যাসার্ধ। তাহলে গোলকের ব্যাসার্ধ কত? এই বাহু যদি এ হয়, গোলকের ব্যাসার্ধ আর সমান সমান a/2। সুতরাং আমাদের অ্যান্সার কি হবে? 4/3 পাই a/2 তার হোল কিউব। এবার আমরা এখান থেকে কি করব, জাস্ট নিজেদের মতো করে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করবো। a কিউব অনুপাত 4/3 ইন্টু 22/7 ইন্টু a⁴/8। ওকে, জাস্ট আমরা কাটাকাটি করলাম, এই 4 দিয়ে এখানে কাটলাম 2 হলো, এই 2 দিয়ে আমরা এখানে কাটলাম 11 হলো। আর এ কিউব উভয় পাশে কেটে দিলে 21। আচ্ছা, এখানে পাই রেখেছে, সো পাই রাখবো আমরা। ঠিক আছে, তার মানে ক্যালকুলেশনটা আমাকে আর একটু সহজ হয়ে যাবে, যেহেতু এখানে পায়ে রাখা আছে আর কি, সবগুলোতে পায়ে আছে, তাই একটু ক্যালকুলেশনটা আমরা অন্যভাবে করছি। নাহলে আমরা যেভাবে করছিলাম সেভাবেই ক্যালকুলেশন করতে হতো আমাদের। তাহলে তখন আমরা কি করব, তখন আমরা এই 4/3 রাখবো, ইন্টু এটাকে আমরা a⁴/8 বানালাম, আর এখানে পাই রেখে দিলাম। a কিউব কাটা, 4 দিয়ে কাটলাম 2 হলো, 3 দিয়ে 6, 1:1/6 পাই, 6 দিয়ে গুণ করলে 6:পাই অ্যান্সার। সো অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। দেখুন সবগুলোতে পাই আছে, সেই জন্য আমরা একটু চেঞ্জ করে নিলাম। কোশ্চেন নাম্বার 22, 5 সেমি ব্যাসার্ধ নিরেট গোলক গলাতে হবে। 5 সেমি ব্যাসার্ধ যদি আমরা গোলক গলাই, সেই গোলকের আয়তন কত হবে? সেই গোলকের আয়তন হবে 4/3 পাই 5 তার কিউব ডিভাইডেড নিরেট গোলক গলিয়ে 1 সেমি ব্যাসের কতগুলো গোলক তৈরি করা যাবে। তাহলে 1 সেমি ব্যাসের গোলকের আয়তন কত? এই ব্যাস বলেছে, তাহলে আমরা কি করব, একে ব্যাসার্ধ বানাতে গেলে 1 কে 2 দিয়ে ভাগ দেবো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে 1 কে 2 দিয়ে ভাগ দেবো। এই, সুতরাং আমরা এবার জাস্ট ক্যালকুলেশন করবো। এটা তো কেটে গেল, নো প্রবলেম। এখানে 5-এর কিউব 125, এখানে এটা যেটা কিউব আছে 1/8, তার মানে 125 ইন্টু 8টা উপরে গেলে গুণ হয়ে যাবে সমান 800, আর এদিকে 200, তাহলে 1000। তো 1000 আমাদের অ্যান্সার, অপশন ডি। কোশ্চেন নাম্বার 23, একটি ফাঁপা ধাতব গোলকের বহিঃব্যাস 6 সেমি। বহিঃব্যাস মানে কি? একটা গোলক আছে এরকম, পুরো গোলক। ঠিক আছে, তাহলে এই যে যেটা আছে, এই বহিঃব্যাসটা আছে 6 সেমি, এবং এটা হাফ সেমি পুরো যদি হয় তাহলে অন্তঃব্যাস কত? ঠিক আছে, অন্তঃব্যাস হচ্ছে এখানে কি বলেছে বহিঃব্যাস, তাহলে আমাদের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি। ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, তাহলে হাফ সেমি যদি কমে যায় তাহলে এটাকে আমরা লিখতে পারি 2.5 সেমি। কমপ্লিট। সুতরাং এই যে আয়তন হবে, আমরা টোটাল বড়টার আয়তন বের করবো প্রথমে। এই বড় যে বৃত্তটা আছে, এই যে বড় যে গোলকটা আছে, এই গোলকের আয়তন বের করব আমরা। 2D হলে এটাকে বৃত্ত বলতাম, যেহেতু 3D তাহলে এটাকে গোলক বলছি। ওকে, তো এক্ষেত্রে আয়তন কি হবে? 4/3 ইন্টু 22/7, এই বড়টা আছে 3 কিউব
মাইনাস ছোটটা কত 2.5 কিউব 2.5 কিউব কিউব। তো এখান থেকে ক্যালকুলেশন করলে 4/3 ইন্টু 22/7 ইন্টু 3×9 = 27 মাইনাস 25 এর কিউব 25-এর কিউব করলে কত হবে? আমরা 25-এর স্কয়ার করলে 625 পাই, তার সঙ্গে আরেকটা 25 গুণ করবো, তাহলে 15 625 পাবো। তাহলে 15 625 এই জাস্ট আমরা কাটাকাটি গুণ টুন করলে আমরা অ্যান্সার অপশন সিটা পাবো। আপনার একটু এই ক্যালকুলেশনটা করে দেখবেন, অপশন সি আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24, ফাঁপা ধাতব গোলকের আয়তন। ঠিক আমরা এইমাত্র যেটা যেমন করেছিলাম সেরকমই আর একটা ফিগার আমাদের এক্ষেত্রে নিতে হবে। তো এইরকম গোলকের ক্ষেত্রে এই যে অংশটা আছে, এই অংশটার আয়তন হচ্ছে আমাদের 792, এটা আমি শ্যাডো করার চেষ্টা করছি। এটা 792। এর অন্তঃব্যাসার্ধ অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যদি 3 সেমি হয়, তাহলে এই পুরু কত, এই মোটা কত হয়েছে, এই পুরুটা কত? ঠিক আছে, তো ইজি অ্যান্সার আমরা কি করব, আমরা যেটা করব আমি ধরে নিতে পারি এটা এক্স। ঠিক আছে, তাহলে বহিঃব্যাসার্ধ কত? বহিঃব্যাসার্ধ আমরা বলবো তখন 3 + x। সুতরাং আমাদের আয়তন 4/3, পায়ের জায়গায় মান বসালাম 22/7 ইন্টু 3 + x তার কিউব মাইনাস 3 তার কিউব, এই থাকবে। এটা সমান 792। আমাদের এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। 2 দিয়ে কাটলাম, সরি 11 দিয়ে কাটলাম 2, 11 দিয়ে কাটলাম 7 11 77, 11 2 22, 7 আর 4 আর 2 কত হয় 8, তাহলে 8 দিয়ে কাটলাম 8 9 72। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি কত হচ্ছে 21 দিয়ে আমাদের ওদিকে গুণ করতে হবে, 3 + x তার হোল কিউব মাইনাস 3 তার কিউব সমান 9 × 21 বা 8 দিয়ে কাটলাম 8 9 72। ঠিক আছে, 3x + x তার হোল কিউব সমান এই 3 9 27টা আমরা ওদিকে দিয়ে দেবো, এটা গুণ করে দিই। এটা গুণ করলে কত হচ্ছে, আচ্ছা 3 9 27, তাই না? তাহলে এটাকে আমরা একটু চেঞ্জ করে লিখি। দেখুন 27 ইন্টু আমরা লিখতে পারি 3 দিয়েছি 7, 27 ইন্টু 7 লিখতে পারি, প্লাস এখানে আমরা 3-এর কিউব মানে হচ্ছে একটা 27, 27 নিয়ে নিলাম কমন, তাহলে 7 + 1 27 ইন্টু 8। সুতরাং 3 + x সমান √27 ইন্টু 8, তার মানে 3 ইন্টু 2, তার মানে 6, অর্থাৎ x সমান 6 - 3, অর্থাৎ 3 আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 25, একটি অর্ধগোলাকৃতি বাটির অন্তঃব্যাস। তাহলে অর্ধগোলাকৃতি বাটির দেখতে কেমন হয় আমরা প্রথমে সেটা বের করে নিই। ঠিক আছে, এরপরে কিন্তু এখানে শেষ নয়, এরপরে এখানে আবার রাউন্ড একটা ফিগার হবে, এরকম গোল একটা বাটির মুখটা গোল হয়, সেই গোল মুখটা থাকবে এরকম। তাহলে এই হচ্ছে আমাদের বাটি, এই বাটির অন্তঃব্যাসার্ধ অর্থাৎ আমি যদি এখানে সার্কেল ধরি, এটা সার্কেল ধরি, এইটা হচ্ছে আমাদের 7 সেমি এবং 3.5 সেমি, 3.5 সেমি হচ্ছে পুরু। তাহলে বাটিটা কত চাদর দিয়ে তৈরি, সমগ্র তলের ক্ষেত্রফল কত? এক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আমরা প্রথম দিকে বলেছিলাম যে এই ধরনের ক্ষেত্রে অর্ধ গোলাকৃতি বাটির ক্ষেত্রে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়, পাই ইন্টু 3r² + r²। এখানে r মানে কত, r মানে ওই 7 + 3.5 অর্থাৎ 10/10.5 সেমি, আর ছোটটার r তো আমাদের দেওয়াই আছে 7 সেমি। জাস্ট এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। তো আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি। এটা 22/7 ইন্টু এখানে 3 লিখলাম, r² মানে কত 10.5, তাহলে কত হচ্ছে 21/2, তাহলে 21/2 ইন্টু 21/2 প্লাস 7 ইন্টু 7। জাস্ট এখান থেকে ক্যালকুলেশন করব, আমরা ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। আমরা 7 দিয়ে সবাইকে এখানে 7 কমন নিয়ে নিই, 22/7 ইন্টু 7 কমন নিলে 3 ইন্টু 3 ইন্টু 21/4
প্লাস একটা 7 থাকবে, এই 7 7 কেটে গেল। আলটিমেটলি আমাদের ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো নাম্বার সি, সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার চলে আসবে 1193.5 সেমি স্কোয়ার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 26। 5 সেমি এবং 3 সেমি ব্যাসার্ধের ধাতব অর্ধগোলক বলিয়ে একটি গোলক তৈরি করা হলো, তাহলে যে নতুন গোলক পেলাম তার ক্ষেত্র আয়তনগত 4/r কিউব। এইটার সমান এই যে অর্ধগোলক নেওয়া হয়েছে সেই অর্ধগোলকের ক্ষেত্রফল আয়তনের ফর্মুলা কি 2/3 পাই 5 কিউব প্লাস 2/3 পাই 3 কিউব। তাহলে 2/3 পাই আমরা কমন নিলে এখানে 5 কিউব মানে হচ্ছে 125 এবং 3 কিউব মানে হচ্ছে 27। ওকে, পাই পাই কেটে দিলাম আমরা, আর 3 3 কেটে দিই, আর এখানে 2 দিয়ে একে 2 কেটে দিই। তাহলে এখানে কি থাকলো 2r কিউব সমান 6 দিয়ে 12, 5-এর সাথে 12 তোমার 1, 4 আর 5, হাতে কিছু নেই 1। তাহলে এটাতে কাটলে আমরা কত পাচ্ছি 7 6। সুতরাং r সমান ঘনমূলক 7 6। এক্ষেত্রে আমাদের অপশন এ কিন্তু সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 27। একটি 42 সেমি ধাতব বিশিষ্ট ঘনক থেকে বৃহত্তম যে গোলক কেটে নেওয়া হলো, তাহলে আমরা প্রথমে একটা ঘনকের একটা সারফেস অঙ্কন করলেই হবে, আমাদের সব সারফেস অঙ্কন করার দরকারও নেই। এবার কি হচ্ছে, এই হচ্ছে আমাদের ঘনক, এখান থেকে সবচেয়ে বড় মাপের যে গোলকটা কেটে নেওয়া যাবে সেটা হচ্ছে এরকম হবে, একদম ঠিক ধার দিয়ে যাবে। এই হচ্ছে গোলক। তাহলে খেয়াল করতে হবে এই যে গোলকটা আছে এই গোলকের যে ব্যাস সেটা এই ঘনকে ব্যাস বাহুর দৈর্ঘ্যের সমান। সুতরাং আমরা বলবো এই গোলকের ব্যাসার্ধ আর সমান 42/2 অর্থাৎ 21 সেমি। সুতরাং কত ধাতু পড়ে থাকবে প্রথমে এই ঘনকের, এই দেখুন এই যে একে কেটে নেওয়ার পরে এই অংশগুলো পড়ে থাকবে, এই অংশগুলো পড়ে থাকবে, এটা আমাদের বের করতে বলেছে। তাহলে টোটালটা আমরা বের করবো এবং গোলকেরটা বের করে বিয়োগ দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। তার মানে 42 তার কিউব মাইনাস 4/3 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21। ঠিক আছে, এই 3 কেটে দিলাম। তাহলে এখানে 4/4 কিউব মাইনাস এখানে কত আছে দেখুন 4 ইন্টু 2 2 ইন্টু 2 1 ইন্টু 2 1। এখন আমাকে এই গুণটা করতে গেলে কিন্তু আমার 1 মিনিটের বেশি সময় চলে যাবে, কারণ আমি 42-এর কিউব আমার জানা নেই বা এইগুলো আমাদের কিন্তু জানা নেই। তো এই ক্ষেত্রে আমরা ইউনিট ডিজিটকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ইজিলি এইটা করতে পারি। ইউনিট ডিজিট সংক্রান্ত সম্পূর্ণ ভিডিও আমাদের প্লে লিস্টে একবার নাম্বার সিস্টেম দেখে নেবেন। নাম্বার সিস্টেম আমি দরকার হয় আমাদের ভিডিওর শেষে অথবা আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ইউনিট নাম্বার বা ইউনিট ডিজিট সম্পর্কিত সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। তো এই 2 থাকলে ইউনিট ডিজিটে কত হবে 8, 2 এর কিউব 8 হয়, 8 হয়। এদিকে দেখুন 4 2 8, 4 2 8, 8 1 8, 8 1 8, তাহলে -8, তাহলে 8 - 8 কত হলো 0। তাহলে এখানে ইউনিট ডিজিট একটাই 0 আছে, সুতরাং এই আমাদের সঠিক অ্যান্সার। আমরা এটা হিসাব করলে এইটাই পাবো। ওকে, এই হচ্ছে সুবিধা, এই সুবিধাগুলো আমরা নিতে পারি সবগুলো চ্যাপ্টার জানা থাকলে। কোশ্চেন নাম্বার 28। একটি গোলকের ব্যাসার্ধ 20% বাড়ানো হলো, 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ প্রথমে যদি 5 থাকে তখন কত হবে 6 হবে। 5-এ 1 বৃদ্ধি পেলো, তার মানে 5 থাকলে 6 হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত বাড়বে, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 4πr²। তাহলে r², তাহলে আমরা এটা r হলো, তাহলে r² কত হবে, r² হবে 5 5 25, 6 6 36। ব্যাস, এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল পরিবর্তন ঘটাবে। সুতরাং কত পরিবর্তন হলো সেটা বের করে নেবো। এখান থেকে এটা পরিবর্তন আমাদের 11 হয়েছে, সুতরাং পার্সেন্টেজ আমাদের কি হবে 11 ডিভাইডেড ইনিশিয়ালটা থাকবে 25 ইন্টু 100%। কাটলাম 4 হলো, 4 এবং 44 সঠিক। ঠিক আছে, কোনোরকম কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে অবশ্যই আপনাদের আমি সেই কমেন্ট সলভ করে দেওয়ার চেষ্টা করি। গোলকের ব্যাসার্ধ 20% বৃদ্ধি হলে আয়তন কত বৃদ্ধি পাবে, একই প্রশ্ন একই ধরনের। আচ্ছা আগেরটাও কি তাই, আচ্ছা আগেরটাও তাই বলেছিল, কিন্তু আগেরটাই কি বলেছিল ক্ষেত্রফল আমরা স্কোয়ার করেছিলাম। তাহলে এইবার আমরা কি করব, আমরা 20% মানে জানি কিন্তু 1/5, অর্থাৎ যদি প্রথমে 5 থেকে পরে কত হবে 6, এটা হচ্ছে r, কিন্তু আমাদের এখানে আয়তন বলেছে, তাহলে আয়তনের ফর্মুলা কি 4/3 পাই r3। কেন আমি r³ করবো এখানে, আর কিউব করে আমি কেন লিখবো সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ফর্মুলা থেকে। এমন কোনো ব্যাপার নয় যা হঠাৎ করে আমার মন থেকে হলো আর যেটা আমি কিউব করে দিলাম,
মুখস্থ কোনো অঙ্ক মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট একটু বোঝার চেষ্টা করুন, সমস্ত অঙ্ক আপনার কাছে জলের মতো সহজ মনে হবে। তাহলে আর কিউব করলে এখানে 125, এখানে হচ্ছে 216, তাহলে 216 থেকে 125 বিয়োগ করলে কত বৃদ্ধি পেল? 91 বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে 91 বৃদ্ধি পেয়েছে, তাহলে পার্সেন্টেজ কত হবে? 91 ডিভাইডেড ইনিশিয়াল পার্সেন্টেজ 125, 125 ইন্টু 100, 25 দিয়ে কাটলাম 4, 25 দিয়ে কাটলাম 5। ঠিক আছে, এইবার আমরা 5টাকে কিন্তু দেখুন 10 করে নেবো, আমি গুণ করে ভাগ করার আগে এইটাকে 10 করে নেবো, 10 করলে আমাদের সুবিধা হবে। তাহলে 91 ইন্টু 8 করলাম ডিভাইডেড 10 করলাম, এখানে 2 দিয়ে গুণ করলে 10 হয়, তাহলে এখানেও 2 দিয়ে গুণ করবো। ঠিক, এবার আমরা কি করেছি, এই 8 8 8 8 নং 72, 10-এর জন্য একটা দশমিক চলে যাবে এখানে, তাহলে 72.5% বৃদ্ধি পাবে। অপশন নাম্বার সি। কোশ্চেন নাম্বার 30, গোলকের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে 20% কমে গেছে, তাহলে 1/5, অর্থাৎ প্রথমে যদি 5 থাকে পরে কত হবে? 4 হবে, 5-এ 1 কমে গেছে। ঠিক আছে, 20% কমে যাওয়ার অর্থ 5-এ 1 কমে গেছে, যেহেতু এখানে কমে যাওয়ার কথা বলা হয়েছে তাই আমরা মাইনাস করে 4 লিখলাম। এটা আর বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি কমে যাবে, তাহলে আর স্কয়ার সমান সমান 25 থেকে 16 হয়ে যাবে, তাহলে কত কমলো? কমে গেল কিন্তু আমাদের 9। ঠিক আছে, তো 9 কমলে পার্সেন্টেজ কত হবে? 9/25 ইন্টু 100, আগেই অ্যান্সার লিখে দিচ্ছি আমি 4, 4 নং 36%। এই অ্যান্সার আগে লেখার কারণেই আমার অনেক সময় অঙ্ক ভুল যায়। কোশ্চেন নাম্বার 31, গোলকের ব্যাসার্ধ 20% হ্রাস করা হলে, তাহলে আবার সেই একই কথা, একই অঙ্ক, নাথিং এলস। তাহলে 1/5, তাহলে 5 থেকে এখানে 4 হবে, আর তাহলে আর কিউব কত হবে? 125 থেকে এখানে কত হবে? 64, তাহলে কত কমে গেল? 125 আর 64 বিয়োগ করি, 1 1 আর 6, 61 কমে গেল, 61 ভাজিত 125 ইন্টু 100। আবার আমি কিন্তু এখানে আমি এই ট্রিক্স ইউজ করবো, ট্রিক্স নয়, এখানে কমন সেন্স ইউজ করে কাজ করব। আমরা এটাতে কাটলাম, তাহলে কত হলো? 4, 25 দিয়ে, এখানে 25 দিয়ে কাটলাম 5, আবার কি আমি এটা গুণ করে 5 দিয়ে ভাগ দেবো? না, আমরা এই উপর নিচে 2 দিয়ে গুণ দিয়ে দেবো, 61 গুণিত 8 ডিভাইডেড 10, 8 একটা 8, 6 একটা 48 ডিভাইডেড 10, 10 দিয়ে গুণ এবং ভাগ দেওয়া সব থেকে সহজ, এই জন্যই আমরা এটা করলাম। তাহলে 48.8% কমে যাবে। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 31, 3, 4 এবং 5 সেমি ব্যাসার্ধের 3টি নিরেট গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো, তাহলে তার আয়তন কত হবে? যদি দেখুন এই অঙ্কগুলো করার জন্য আলাদা আলাদা নিয়ম আছে, কিন্তু কোনো আলাদা নিয়ম মনে রাখার কোনো দরকার নেই। বড় গোলকের ক্ষেত্রে আমাদের আয়তন কি হবে? 4/π আর কিউব, আর দেওয়া নেই, আর বের করতে হবে। ছোট গোলকের ক্ষেত্রে কি হবে? 4/3 পাই, প্রত্যেকটার জন্য যেহেতু 4/3 কমন আসবে আমি আগেই বাইরে নিয়ে নিলাম, তাহলে 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব। দেখুন 4/3 4/3 কাটা, আর বইতে দেখবেন শুধু এইটাই অ্যান্সার, এইটাই ফর্মুলা আছে, আর কিউব সমান সমান r1 কিউব প্লাস r2 কিউব প্লাস r3 কিউব, এরকম। তো আমাদের ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই, আমরা একটা ফর্মুলা জানি যেগুলোকে আয়তনের ফর্মুলা এইটা, সেখান থেকেই কাজ করে নেবো। কিউব সমান 9 প্লাস 64 প্লাস 125, তার মানে কত হচ্ছে? 9 আর 9 18, আর থাকে আমার 1, সরি এটা 27 হয়, স্কোয়ার করে ফেলেছি আমি, সেটাই ভাবছি কি হচ্ছে এটা। তাহলে 9 আর 7 মানে 216 হবে যোগ করলে। ঠিক আছে, কত হবে? 216 হবে যোগ করলে। আর সমান সমান 6, কারণ এখানে আমাদের অ্যান্সার বলে দিচ্ছে 6 হতে হবে, কারণ এই তিনটে যোগ করলে কিউব করলে 12 কখনোই হবে না, আর লাস্টে আমাদের যা আছে সেই অনুসারে কিন্তু 6 হওয়ার কথা। তো অপশন সি আর ডি আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 33, 4 সেমি ব্যাস, তাহলে ব্যাস যদি 4 সেমি হয় তাহলে আর সমান কত? 2 সেমি। উচ্চতা এইচ সমান 45 সেমি। চোঙগুলিয়ে 6টি ব্যাসের 6 সেমি ব্যাসের 40 নিরেট গোলক পাওয়া যাবে, তাহলে আমরা কি করব? প্রথমে এর আয়তন বের করব আর এই গোলকের আয়তন বের করব। ঠিক আছে, ভাগ দিয়ে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এর আয়তন কত? চোঙ আছে, চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু এইচ মানে 45 ডিভাইডেড 4/3 পাই ইন্টু আর কিউব, আর কিউব মানে কত? 3 তার কিউব,
3 কেন? কারণ এটা ব্যাস আছে, ঠিক আছে? তাহলে 3 গুণ 3 গুণ 3, এই পাই পাই কাটলাম, এই 3 3 কাটলাম, 3 3 কে 9, 3 5 15, সরি কাটলাম, এই 2 এ 4 কাটলাম, তাহলে কত দাঁড়ালো? 5। সো অ্যান্সার আমাদের 5। কোনো রকম কোনো সূত্র মুখস্থ রাখার দরকার নেই। আবারও বলছি, সূত্রকে ভুলে যান। এক একটা বই পেলে আমরা সেই বইয়ে অনেক সূত্র পাই, কিন্তু অত সূত্র আমাদের মনে রাখার দরকার হয় না। অঙ্ক যদি আপনি একটু চেষ্টা করেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা যথাক্রমে এত, এটি গলিয়ে একটি নিরেট বল তৈরি করা হবে, বলটির ব্যাসার্ধ কত? খুব ভালো কথা, আমি বল তৈরি করব, বলের আয়তন কত হয়? 4/3 পাই আর কিউব সমান, এবার আমি শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর উচ্চতা, আয়তন বের করব। শঙ্কুর আয়তন, শঙ্কু 1/3 পাই ইন্টু আর স্কোয়ার এইচ। আর স্কোয়ার মানে হচ্ছে 6 ইন্টু 6 ইন্টু এইচ মানে হচ্ছে 24। এই পাই পাই কাটলাম, এই একা দিকে কাটলাম, ঠিক আছে? এই 6 4 দিকে কাটলাম 6, তাহলে আর কিউব মানে হচ্ছে 6 এর কিউব, অর্থাৎ 8 সমান সমান 6 আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 35। কোশ্চেন নাম্বার 35, 12 সেমি ব্যাস, তাহলে আর সমান কত? 6 সেমি। এই বিষয়গুলো মনে রাখতে হবে। এইগুলো ছোট ছোট কাজ, এইগুলোর জন্য যদি আমাকে সময় ব্যয়িত করতে হয়, তাহলে কিন্তু আমি চাকরি পরীক্ষায় অন্তত সফলতা পাবো না, ঠিক আছে? এর ভিতরে কিছু জল পূর্ণ আছে, তাতে 6 সেমি ব্যাসের কিছু নিরেট গোলক পূর্ণ করলে, ডুবিয়ে দিলে জলতল কত উঠবে? তাহলে ধরি আমি এইচ উঠবে, তাহলে এই এইচ উঠার জন্য আমাদের এই চোঙের আয়তনের কত কি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইচআর সমান 6টি, কটি বলেছে? তাতে 6 সেমি ব্যাসের একটি নিরেট গোলক বলেছে, তাহলে আমরা কি করব? 4/3 পাই 6 ব্যাস, এখানে ব্যাস আছে, তাহলে আমরা কত লিখব? অবশ্যই এখানে 3 লিখব। তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3, ব্যাস পাই পাই কেটে দেবো, বাকি জিনিসগুলো বসিয়ে দিই, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। আর এর মান এখানে কত আছে? 12 সেমি ব্যাস, তার মানে 6 ইন্টু 6 ইন্টু এইচ সমান, এখান থেকে একটা 3 কেটে ছোট করি, তাহলে 4 ইন্টু 3 ইন্টু 3, ঠিক আছে? এখানে 3 আর 3, দুটো 3-এ কাটলাম, এখানে কাটলাম 2 2, এই 2 2 কাটলাম, আই মিন 2 ইন্টু 2 আছে, কিন্তু 2 2 কাটলে 4 হলো, তাহলে এইচ সবই তো কেটে গেল, এইচ সমান 1, তাহলে 1 সেমি উপরে উঠবে। এখন এসএসসি 2013 সালে কিন্তু এই প্রশ্নটি এসেছিল, প্রত্যেকটা প্রশ্নই কিছু না কিছু পরীক্ষায় এসেছে। 49 সেমি, 11 সেমি এবং 15 সেমি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এই যে উচ্চতা আছে, অঙ্কটা ভালো করে পড়লে দেখা যাবে যে এই উচ্চতার কোনো দামই নেই, ঠিক আছে? 8 সেমি জল উঠেছে, তাহলে ওই 8 সেমি জলতল যেটা বৃদ্ধি পায়, এই জলের আয়তন কত? জলের আয়তন হচ্ছে 49 ইন্টু 11 ইন্টু 8, যা দিয়ে 3টি, তাহলে 3 লিখবো, ইন্টু 4/3 ইন্টু 22/7 ইন্টু আর কিউব। এটা কি? এটা গোলকের আয়তন, একটি গোলকের আয়তন, 3টি গোলক দিয়েছে, তাই 3 গুণ। ওকে, এবার কাটাকাটি করি। আমরা এই 3 3 কাটি, আমরা এখানে 21 11 দিয়ে কাটি 2, এখানে 11 দিয়ে কেটে দিই, এখানে 4 2 8, এখানে 4 2 8, তাহলে আর কিউব সমান সমান 7 ইন্টু 7 ইন্টু 7, 49 কে দুটো ভাগে ভাগ করে লিখলাম, তাহলে আর সমান সমান 7। সুতরাং আমাদের প্রতিটি গোলকের ব্যাসার্ধ কত? 7 সেমি। কোশ্চেন নাম্বার 37, একটি ফাঁপা লোহার গোলকের বহিঃব্যাস অন্তর্ব্যাস যথাক্রমে এত এত, এরূপ 21টি গোলক, তাহলে আমাদের 21টি গোলকের আয়তন কত? তাহলে 21 ইন্টু 4/3 ইন্টু 22/7 ইন্টু, এখানে কি আছে? ব্যাস আছে, তাহলে 10 কিউব মাইনাস 9 কিউব, এইটার সমান 2 সেমি ভাগ বিশিষ্ট কতগুলি ঘনক পাওয়া যাবে? তাহলে আমরা ধরি এক্সটি ঘনক পাওয়া যাবে, এক্স ইন্টু, আচ্ছা না ধরার কোনো দরকার নেই, আমরা এই ভাগ দিয়ে দিই, একটি ঘনকের আয়তন দিয়ে ভাগ দিয়ে দিই, আয়তন কত হয়? 2 2 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে? 3 7 21, 3 7 21, তারপরে 2 2 4, 2 2 4, এই 2 দিয়ে কাটলাম, এটা হচ্ছে 11, তাহলে 11 ইন্টু, এখানে হচ্ছে আমাদের এটা মাইনাস 9 9 81 ইন্টু 9 729,
729। জাস্ট এটা ক্যালকুলেশন করলে আমাদের কি চলে আসবে, অ্যান্সার বেরিয়ে আসবে। বিয়োগ করি 1, বিয়োগ করি 3 7 8 2 ইন্টু 11, তার মানে 1 8 2 9। সুতরাং অ্যান্সার হবে আমাদের অপশন বি। কোশ্চেন নাম্বার 38, 8 সেমি 10 সেমি ব্যাসার্ধের দুটি নিরেট গোলক গলিয়ে 42 সেমি উচ্চতার একটি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো, শঙ্কুর ব্যাসার্ধ কত হবে? তাহলে শঙ্কুর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা লিখবো 1/3 পাই আর কিউব আর স্কোয়ার ইন্টু এইচ। এইচ মানে এখানে 42 আছে, এটা সমান এই যে দুটো গোলক আছে সেই গোলকের আয়তনের সমান 8 কিউব প্লাস 10 কিউব। ঠিক আছে, তো পাই পাই কেটে দিলাম, এই 3 3 কেটে দিলাম সুবিধার্থে। পড়ে থাকলো আমাদের যেটা সেটা পড়ে থাকুক, আমরা বাকিটা করছি। 8 কিউব কত হয়? 8 এটা 64 ইন্টু 8, তার মানে 4 এটা 32, তার মানে 3 48 থেকে 512 প্লাস 1000 সমান 4 ইন্টু 1000 1512 512 জাস্ট কাটাকাটি করি। এখানে আমরা 7 দিয়ে কাটি, 6 7 42, এখানে 7 দিয়ে কাটি, 7 দুগুণে 14, 14 1 7 1 7 6 6 7 42। ঠিক আছে,